ওরে পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। এই খবরে গাঁও গ্রামে পড়ে গেল শোর। নারী পুরুষ সবাই মিলে করছে কানাকানি। জিততে হবে নইলে কিন্তু বন্ধ দানা পানি। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। উঠলো মেতে গ্রামবাসী সব নতুন এই উৎসবে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কেউ বা শুনে লাজে লুকায়, কেউ বা তেড়ে ফুলে আসে, কেউ বা আবার বউকে নিয়ে ভালোবাসায় ভাসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। নারী এখন জাদুমণি পুরস্কারের আসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে, বউদর খেলা হবে, খেলা হবে। তোমার মেয়েরে কোনো অবস্থাতেই আমার ছেলের বউ কইরা ঘরে তুলে নিব না। বিয়ার জাহিদের সম্পর্ক আমি তখনই মাইনা নিমু তুমি যদি আমার কাছে তা করে বিয়ার প্রস্তাব নিয়ে আগে আসো। আপনি বাপ হইবেন আর আপা হইব মা, আর আমি খারাপ বলি। সো আমি আর নেক্সট কোর্স থেকে থাকতে যাচ্ছি না। আরে না না, আপনি এখান থেকে যেতে পারবেন না তো, আপনাকে যেতে দেবো না আমরা, লাগলে বেতন বাড়িয়ে দেবো। আপনি অন্যান্য যা সুবিধা চান সবই দেবো, কিন্তু আপনি যেতে পারবেন না। পরাজয়ের পরেই আসে আসল জয়। আর সমস্যা কি, ক্ষমতা তো আমার ঘরেই থাকতেছে। দেখা গেল যে আপনার চেয়ারম্যানই আমারই সামাল দিতেছে। আপনি যদি দোয়া করেন, যদি একটু ওরে সহযোগিতা করেন, আর ও যদি নিজের মন থেকে চায়, তাহলে অবশ্যই পার। ঠিক আছে, আমি একটু ভাবি, তারপর দেখি কি করা যায়। আর এই 50,000 টাকায় কি ব্যবসা করব? 50,000 টাকায় কি আর ব্যবসা হইব? না বাপ, তা তো ঠিক। তাই তুই একটু ভাব, তারপর দুইজন মিলে ঠিক করুন না কি করা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে, যেহেতু রকেট এখন এই জায়গায় নাই, তোমাকে আমি একটা সিরিয়াস বিষয়ে আলাপ করতে চাই। সিরিয়াস বিষয়? ঠিক আছে তো, এখনো তুই কিন্তু মাইন্ড করতে পারবি না। আশিক ভাই, এটা তুমি কি কইলা? আমি করুন তোমার উপর মাইন্ড। মাইন্ড না করলেই ভালো। রকেটের লোকের নলকের বিয়াটা নাকি হয় নাই, আর যদি বিয়াটা না হয়ে থাকে তাইলে তুই নলকরে রকেটের সংসার করতে জোর করতেছস কেন? অরে মুখে এরকম একটা কথা পেলাম, আমিও শুনছি। আরে ওসব ভুয়া কথা, বিয়া না দিয়া কেউ সংসার করতে কইব? বিয়াটা যে হয় নাই সেই প্রমাণ কিন্তু আমার কাছে আছে। এই আশিক, তুমি এটা কি বলতেছো? তোমার কাছে প্রমাণ আছে? এ কোন আবেগের কথাবার্তা শুনাইলা? ঠিক আছে, প্রমাণ থাকলে প্রমাণ দাও। প্রমাণ দেওয়ার আগে তুই আমারে ক, রকেট তো তোর বন্ধু, তো রকেট কেমন মানুষ এটা না যাই না শুনে তুই নলকের রকেটের লোকে বিয়া দিলি কেন? যদিও বিয়াটা হয় নাই, কিন্তু তুই তো দিছস, কেন দিছস? আশিক ভাই, রকেট হইতেছে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, ওর সম্পর্কে আমি সবকিছু জানি। রকেট সম্পর্কে তুই কিছুই যাও, রকেটের সম্পর্কে তুই যে কিছুই যাওয়াস না সেই প্রমাণটা পরে দিতেছি। আগে রকেট আর নলকের যে বিয়াটা হয় নাই সেই প্রমাণটা দিই। শুনো সবাই, হ্যালো, আসসালামু আলাইকুম কাজী সাহেব। ও বাবা আশিক, বাবা তুমি কেমন আছো? আমি ভালো আছি। তা আমি আপনার ফোন করছি আপনার কাছ থেকে একটা তথ্য নেওয়ার জন্য।
আচ্ছা বাবা, কি তথ্য বলো তো বাবা, কি জানতে চাও? আমাদের মুকিতের ছোট বোন নৌলোক, ওর বিয়ে তো আপনিই পড়াইছিলেন নাকি? হ আমি পড়াইছি। আপনি আমারে বলেন তো, বিয়েটা কি হয়েছিল আসলে? আসলে বাবা, নুলক কবুল বলার আগেই সে জ্ঞান হারাইছিল, আর আমি নুলকরে কবুল কইতে শুনি নাই। তার সাথে যে আসিল হে কইছে নুলক নাকি কবুল কইছে। নৌলোক তো বলছে সে কবুল বলে নাই। এটাই আমি বলতে পারবো, আর কোন কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে এখন। ভালো থাকেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনারে। কি মুকিত, এরপরেও কি কবি যে বিয়াটা হয়েছিল? হ্যাঁ আফিফ ভাই, ওই যে নিয়ে আইছি। ভাই বসো, বসে দাও, বস, আসো বসো। বুঝে রাখতে একদমই ছিল স্যার, রক্তের সম্পর্কে কিছুই যে তুই জানোস না, এটার প্রমাণ আইটা করতে। আমি এখানে কেমন এলো? আমার দিকে পোলাবেন নিয়ে আমি লেবুরে পাঠাইছিলাম রকেট সম্পর্কে খোঁজ খবর করতে। লেবু আর গ্রামে গেছিল, খোঁজ খবর করছে, এই যে প্রমাণ নিয়ে চলে আইছে। এ লেবু, এরা কারা ক? রকেটের বউ গ্রামে বউ বাচ্চা রাইকা এখানে এসে আর বিয়ে করার ধান্দা শুরু করছে। সি সি সি, মানুষ এত খারাপ হয়। ঘরের চালে কাক, আমি তো অবাক। সেটাই, কি একটা আবেগের ব্যাপার স্যাপার। হ্যাঁ, অবিবাহিত পুরুষ, এবার দুটো বাচ্চা, তার সাথে একজন স্ত্রী। আর জাপা এরা যা কইতেছে তা কি হাসা? রকেটের লোক আপনার সম্পর্ক কি? আমি তার বউ, এই দুজন তার পোলাপান। শুনছেন? এই দেখেন, রকেটের বউ আর পুলাপান। আপনার কথা যে সত্য তার প্রমাণ কি? আমার সামনে ডাকেন, তাদের প্রমাণ হয়ে যাবে। হ, রকেট মিষ্টি আনতে গেছে, আসুক, আসলে প্রমাণ হবো না। কিনা মুখি তেমন বুঝতেছ? বাইরে বইলে কত বড় সর্বনাশ করতে তুই। মফিজ ভাই, এই যে নাও মিষ্টি। কি রে না, তুমি মিষ্টি আছো, রকেট কই? রকেট ভাই তো মনে হয় পালাইছে। পালাইছে মানে কেন পালাবো কেন? আরে আমার সময় দেখি হ্যাঁ দৌড়াইতে আছে, আমি আরে ডাক দিলাম, হ্যাঁ পরে আরো জোরে দৌড় দিল। আমি আরে দৌড়ে থামাইলাম, থামাই জি গেলাম, ভাই দৌড়াইতে আছো কে? হ্যাঁ আমারে এই মিষ্টির প্যাকেট হাতে ধরাই দিয়া কয় এই গ্রামে নাকি আর ভূ বাচ্চা সহায় বসছে, এই গ্রামে আর থাকা সম্ভব না। এটা কয়ে হ্যাঁ দিল আরো জোরে দৌড়। ওখানে তোমার বোনের কি হবো? কি ব্যাপার, এতদিন পরে হঠাৎ করে রাইতে বেলা আমার লোকে দেখা করতে হয় না? হঠাৎ করে বলতে আসলে অনেকদিন ধরে আসি করতেছি, কিন্তু সাহস পাইতেছিলাম না। আজকে ভাবলাম যে না, আমাকে তো আসতেই হবে, সেই আর কি। বুঝলি, একটা ছোট্ট ভুল, একটা অভিমান আসলে তোমার কাছ থেকে আমার অনেক দূরে সরাই নিচ্ছে। আমি ধীরে ধীরে অনেক দূরে সরে গেছি, আর দূরে সরে যাইতে গিয়ে আমি অনেক মিথ্যার আশ্রয় নিচ্ছি, অনেক মিথ্যা বলছি তোমার, কিন্তু তুমি তো সত্য। তুমি কি তোমার ভুল বুঝতে পারা অনুশোচনায় আমার কাছে আইসো? আমি আমার ভুল বুঝতে পেরেও আমার মনে হচ্ছে তোমার কাছে আসা উচিত। আচ্ছা, আমি না বোকা না? এই যে আমি তোমার অন্ধের মতো ভালোবাসি, তুমি সত্য কই সত্য, মিথ্যা খুঁজেও সত্যি, আর আমার এই সুযোগ নিয়েই তুমি আমার খালি ঠকে গেছো। না, বোকা না, আসলে তুমি সত্য, তুমি সুন্দর, তুমি তোমার জায়গায় স্থির। আমি আমি চালাকি করছি, আসলে আমি ছিলাম মিথ্যা, মানে
আমার জন্য কি হয়েছে আমি আসলে তোমার বুঝাইতে পারবো না। আমাকে পরীক্ষা নিশ্চয় এগুলো তুমি মানে পরীক্ষা, ঠিক পরীক্ষাই আবার পরীক্ষা না, মানে আসলে আমার আমার যে কি হয়েছিল, মানে শয়তানে ধরছে আমার, মানে আমি না বুঝি নাই। আমি যে জায়েদ, তুমি কি একবার চিন্তা করে দেখছো এই পরীক্ষায় তুমি কি পাইছো আর কি হারাইছো? আমি কি পাস করছি? তুমি তুমি ফার্স্ট ফেললে মনে করতে আমি ফেল, আমি কি পাইলাম কি হারাইলাম আসলে আমি না সুন্দর সময় হারাইছি, একটা সুন্দর মানুষকে হারাইছি, কিন্তু আমি হারাইতে চাই না, বিশ্বাস করো। মানে আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি যে আমি হারাই নাই। আমার তো তোমার পরীক্ষা নেওয়ার কোনো যোগ্যতা নাই, মানে আমি অনেক চালাকি করছি, আসলে এটা আমার উচিত হয় নাই। আসলে কি আমি যে কি দেখে কি করছি তোমার বুঝাইতে পারবো না, মানে শয়তান হয় না মানুষের যে শয়তানে পায়, আমার আমার একটা শয়তানের মধ্যে আমি ঢুকে গেছিলাম। আমি কি যেন একটা মিথ্যা ঘোরের মধ্যে হারাইয়া আমি হাতড়াতে কই গেছি, কিন্তু বিশ্বাস করো আমি কোনো কুল কিনারা কিচ্ছু পাই নাই। তুমি সত্যি তুমি বুঝলি, মানে তুমি যেন কি, মানে তোমার কি দিয়ে ব্যাখ্যা করবো, মানে আমি আসলে বুঝাইতে পারতেছি না। একটা অনুরোধ, মানে ঠিক এমনি করে আমার সবসময় তুমি আঁকড়ে ধরে রেখো, মানে আমি যদি ভুল পথে যাইতেও চাই তুমি আমার যাইতে দিও না। মানে মানে চলে গেছিলাম, কিন্তু আমি বুঝছি পরে গিয়া যে আসলে মিথ্যা তো মিথ্যাই, মিথ্যার মধ্যে তো আসলে সুখ থাকে না। মানে আমি যদি সত্যি তোমার ভালোবাসি, আমি বোকা হইলে বোকাই, আমি বোকাই থাকতে চাই, কিন্তু তুমি আর আমার কষ্ট দিও না, আমার খুব কষ্ট হয়। না মানে আমি তোমার আর কোনো কষ্ট দিব না, ঠিক আছে মাফি হবে আসলে। এখন থেকে বাড়িতে সব তাইলে তুমি আমার ক্ষমা করছো। মিস মির্জানা, কোনোভাবেই কি আপনার সিদ্ধান্তটা বদলানো যায় না? আশিক সাহেব, আপনি কি চান না আমার লাইফে আমি ভালো কিছু করি? না, সেটা তো নিশ্চয়ই চাই, কিন্তু আপনি চলে গেলে আমার ট্রেনিং সেন্টারটার খুব ক্ষতি হয়ে যাবে। কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, দেখবেন আপনি আমার সাথে বেটার কাউকে খুঁজে পেয়েছেন। আসিনি হ্যাঁ চাচা, একটু ভিতরে আইতেছে সিগাটা। হ্যাঁ কেন না, আসো আসো বলো। কিছু বলবা? না মানে আমি খুব লজ্জিত, একটা কথা বলতে আসছি, কিন্তু সেটা বলার মুখ আমার নাই। আসলে আমি আইছি তোমার কাছে ক্ষমা চেতে। এটা কি হইতেছ তুমি? কেন? আশিক বাজান, তোমার চাচা যেটা করছে মনে একটা আমার বুদ্ধিতে করছে, কিন্তু এই কামটা ওনার করা ঠিক হয় না। তোমার শাশি আমার নিজে যেটা করাইছে এটা আমি অন্যায় করছি, আমি আমার ভুল স্বীকার করতেছি, তুই আমার মাফ করে দেওয়া যাক, আমি তোর কাছে ক্ষমা চাইতেছি। দূর চাচা, আমি দলিল লেখা ওই সম্পত্তি পুরাটা তোর নামে লিখে দিন বাপ। হওয়া তুমি মুরব্বী আমার কাছে ক্ষমা চাইলে কি হইব? তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই আমার জন্য যথেষ্ট। আর ওই জমি আমার লিখে দেওয়া লাগবো না। ঠিক আচ্ছা, ওই জমি আমার লাগবো না। জাহিদার জিনো আমার ভাই বোন না, কাউকে দিয়ে দিলাম। আমি আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি, আপনার মতো এখন ব্রড মাইন্ডের মানুষ আমি আমার লাইফে খুব কম দেখছি। সত্যি আশিক সাহেব, আপনার তুলনা হয় না। তাহলে এখন ঠিক আছে, তো তাহলে চাচি তোমার হাতে রান্নাটা খাইতে পারবো না,
আচ্ছা তুই কি কর এই বাড়ি ঘর সব চোর সব তো আমি আসিনি খুব লজ্জিত। নলক, তোমারে যে আমি আবার ফিরে পাবো সেটা স্বপ্নেও ভাবতে পারি নাই। তুমি আমার ফিরে পাওয়ার কথা ভাবতেছো সেলিম? আমি কি ভাবতেছি জানো? আশিক ভাইজান যদি না থাকতো আমার কি হইতো? আমার কত বড় একটা সর্বনাশ হয়ে যেত ভাবতে পারতেছো সেলিম? এই রকেট নিয়ে একটা বদমাইশের হাত দিই। আমি তোমার অনেকবার কইছিলাম যে রকেট নিয়ে কিন্তু কোনোভাবেই ভালো মানুষ না। আরে আপনারাও তো কতবার কইছি রকেট মিয়া ভালো মানুষ না, তার মনে পথ ধান্দা আছে, কিন্তু ভাইজান তো আমার কথা বিশ্বাসই করলো না। সে একদম রকেট মিয়ার উপর অন্ধবিশ্বাস করে বসে থাকছিল। এই বদমাইশটারে পুলিশের হাতে দেওয়ানোর দরকার ছিল, কিন্তু আগেই বুঝতে পাইরে কাইটে পড়ছে। রকেট মিয়ার বউ বসে এখন কোথায়? কই আছে কি করতেছে সেটা কইতে পারেন না, তবে বৌদৌ দেখানোর জন্য নাকি আশিক ভাই থাইকে যাইতে কইছে। আল্লাহ রে আল্লাহ, তুমি ভাবতে পারতেছো আল্লাহ যদি আজকে না চাইতো আমি কোনোদিন তোমার ফিরে পাইতাম না সেলিম। ঠিকই কইছে। আল্লাহরে ডাকো সেলিম, আল্লাহ যদি না চাইতো আমরা আর কখনো এক হইতাম না। শুধুমাত্র তার জন্যই সবকিছু সম্ভব হয়েছে। হে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। কি হইলো ব্যাপারটা পিটার? কোয়া নাই বলা নাই, ফচং করে একটা ছাতা তুমি আমার মাথার উপরে এনে দাঁড়াই গেলাই। হ্যাঁ, আমি বলছি তোমারে, কে বলছে তোমারে? আরে ভাবি, আপনি বাথরুমে পুরো হাতটা ভাঙা ফেলছেন, আপনি অসুস্থ। তার উপরে এই যে মেঘ ডাক দিচ্ছে, যে কোনো টাইমে বৃষ্টিটা আপনার মুখের উপর আইসা পড়তে পারে, মাথায় আইসা পড়তে পারে। বৃষ্টি যদি আপনার মাথায় আইসা পড়ে তাহলে আপনার এই যে মেকআপ সুন্দর এই চেহারাটা আপনার নষ্ট হয়ে যাবে না? ভাবি, আপনি হতেছেন অত্র এলাকার চেয়ারম্যান, আপনি কি এখন শুধুমাত্র মানুষের কথা ভাবতে হইব? আপনার তো নিজের কথাটাও ভাবতে হইব। আমার কি ভাবতে হইব, কি করতে হইব, এই সমস্ত কিছু ভাবার দায়িত্ব কি আমি তোমারই দিছি পিটার? ভাবি, আমার দায়িত্ব দিতে হইব। আমি এর আগে চেয়ারম্যান সাহেবের দায়িত্ব পালন করছি, এখন থেকে আমি আপনার দায়িত্ব সামলাবো। তাছাড়া ভাবি, আপনারা ছাড়া তো আমি অন্য কিছু আর ভাবতে পারি না। তাই নাকি? তুমি? হ্যাঁ ভাবি, এটা আমার মুখ ফুটা করতে হইব। ভাবি শোনেন, একটা কথা বলে, এই দুনিয়ায় আপনাকে বিপদে আপদে এই আমার মতো দায়িত্ব নিয়ে কেউ তো আর বুক সিতায় দাঁড়াইতো না। আর ভাবি, দুনিয়া তো অনেক মানুষ পাইবেন, তা আমার মতো একজন বিশ্বস্ত মানুষ পাইবেন। আপনি কোনোদিন আপনারা দেখছেন কোনোদিন আমি সাবেক চেয়ারম্যান সাহেবের সাথে কখনো বেইমানি করছি? আপনার কারণে ভাইজান বেশি বিপথে গেছে। আপনি না আস্তে একটা বদমাশ মানুষ। আপনার যদি বউ লাগি ঘেসতে দেই তাহলে 2 দিনে বউ ইউনিয়নবাসীর কাছে বিলেনে পরিণত হইত। চিনু, তোর কি ধারণা তোর কামরান ভাইজানের মতো আমার মাথাও মোটা? আমি শিরিন বেগম মানুষ ঠিকতে ভুল করবো? ভাবি, বিশ্বাস করেন, আমি ভালো মানুষ হয়ে গেছি। আমি মাটির মানুষে পরিণত হয়েছি। ভাবি, আমি যদি আপনার সাথে থাকি আপনার ভালো ছাড়া খারাপ হইব না। আর আমার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে আপনি পরিষদ চালাইতে অনেক সাহায্য হইব। কোনো দরকার নাই ভাবি, চেয়ারম্যানদের জন্য একজন সঙ্গীর খুবই প্রয়োজন। আপনি তো সব জায়গায় সবসময় একা একা যাইতে পারবেন না, মানুষের সেবাও দিতে পারবেন না। বউর সঙ্গীর অভাব হলে আমি আজকে কি করতে? হ্যাঁ, কে করছে আপনার বউর সঙ্গী হইতে? আমি অল টাইম বউর সাথে সাথেই থাকবো। বউ যদি বাইরে যায় আমিও বউর সাথে বাইরে যাবো। বাবা, তাহলে তো 7.5 আছে। তুমি যদি বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়াও তাহলে ঘর সংসার সামলাবো কেটা? তুমি সামলাবো?
কথাটা আপনি মন্দ কোন ভাই আপনি ভাইজান, আপনি পুরুষ হইয়া ঘরের মধ্যে রান্না বাড়া করবেন, কাপড় কাচবেন, উঠান ঝাড়ু দিবেন, এটা খুবই চমৎকার একটা বিষয়। আর ছোট ভাবি বাইরে বাইরে টোটো করে ঘুরে বেড়ায়। পিটার, একদম পেঁচ বাঁধাইবার চেষ্টা করবা না। তোমার কি ধারণা আমরা সারাদিন বাইরে বাইরে কাটাবো? হ্যাঁ, ঘরে থাকলে ঘরের কাজ, বাইরে গেলে বাইরের কাজ, হিসাব নিকাশ আমাকে করা আছে। তোমার জ্ঞান বুদ্ধি আমাদের দরকার নাই। কারণ বৌদৌর যদি তোমরা কালকে আয়োজন করতে চাও আমার তো কোনো আপত্তি নাই, সমস্যাটা তো অন্য জায়গায়। আবার কোন সমস্যার কথা বলতেছো আসিফ ভাই? পুলিশের নিষেধাজ্ঞা আছে না, ভুলে গেছো যেটা? আপনি কি এই গ্রাম ছেড়ে কোনো চান নাই? এখনো এই গ্রামে পড়ে আছেন? সরি, সামহাও কি আমার চলে যাবার কথা ছিল? বিষয়টা তো সেরকমই। আপনি যে আশায় দাঁতে দাঁত চাপায় এই গ্রামের মধ্যে পড়ে আছেন, সেগুড়ে তো বালি। বুড়া হইলে ভূত প্যাত একটু বেশি বেশি দেখা যায়, মনের ভিতর ঢুইকা আস্থানা গাইরা বসে। তাই ভাবছিলাম তোমার অশরীরী আত্মাও তো হইতে পারে। এটা যাই না, তোর এই জায়গায় দূরে কি করিস? আমরা এই জায়গায় মাছি মারি মাছাম। এই যে কই এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া যায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। ছি 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 ছ্যা, বলে গেল নারীর মান, খেলা দাও বন্ধ করে যাচ্ছে কাটাকান। বৌদর খেলা হবে, বৌদর খেলা হবে। হটিয়ে দিয়ে দ্বিধা ও ভয় এগিয়ে এলো সবে, বৌদর খেলা হবে।